2019 বিপিএলে রংপুর রাইডার্স গড়েছিল এমন এক ভয়ানক দল যে দল আইপিএলেও খেলার যোগ্যতা রাখে। ওপেনিংয়ে ক্রিস গেইলের সাথে অ্যালেক্স হেলস, 3 নম্বরে রাইলি রুসো, এরপর এবি ডি ভিলিয়ার্স। ভয়ানকে ব্যাটিং লাইন আপ কল্পনা করলেই শিহরণ জাগে, বোলাররা ভয়ে কুঁকড়ে যায়। 2019 সালের বিপিএলে রংপুরের এই দলটা বিপিএল ইতিহাসের সেরা দল। সেবার রংপুরের অধিনায়কত্ব ছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির কাঁধে। বিদেশিদের মধ্যে আরও ছিলেন বেনি হাওয়েল, রবি বোপারা, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেলদের মতো নাম করা তারকা। সেবার দেশি তারকাদের দলে ভেড়াতেও আলসেমি করেনি রংপুর ম্যানেজমেন্ট। মাশরাফির পাশে ছায়া হয়েছিলেন মোহাম্মদ মিথুন, মেহেদি মারুফ, ফরহাদ রেজা এবং নাজমুল ওপুরা। 2019 সালের বিপিএল ছিল নানা চমকে ভরপুর। ড্রাফটের আগে বিখ্যাত ক্রিকেটারদের সাইনিং করে টুর্নামেন্টের আমেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে সবচেয়ে এগিয়ে ছিল রংপুর। ড্রাফটের আগেই তারা ধরে রেখেছিল মাশরাফি ও গেইলকে। এরপর সরাসরি চুক্তিতে হেলস ও এবিডি ভিলিয়ার্সের খেলাও নিশ্চিত হয়। সেটাই ছিল মিস্টার 360 ডিগ্রির প্রথম এবং একমাত্র বিপিএল। তবে দুর্ভাগ্য, ভিলিয়ার্সকে পুরো আসরের জন্য পায়নি রংপুর রাইডার্স। প্রথম কয়েকটি ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেননি। সেরা দল সাজালেও টুর্নামেন্টটা তাই ভালোভাবে শুরু করতে পারেনি মাশরাফির দল। প্রথম ম্যাচেই তারা হোঁচট খেয়ে বসেছিল। চিটাগং ভাইকিংসের কাছে মাত্র 98 রানে অল আউট হয়ে বিশাল পরাজয়ের সম্মুখীন হয়েছিল। তবে শক্ত ভিত নিয়ে ঘুরে দাঁড়াতেও বেশি সময় লাগেনি রংপুরের। নিজেদের দ্বিতীয় ম্যাচেই খুলনা টাইগার্সকে তারা হারিয়েছিল 8 রানে। সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার রাইলি রুসো। 52 বলে 76 রানের ঝকঝকা এক ইনিংসে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছিলেন। নিজেদের তৃতীয় ম্যাচেই সবচেয়ে বড় চমক দেখিয়েছিল রংপুর। স্টিভেন স্মিথ, তামিম ইকবাল, এভিন লুইস, শোয়েব মালিক এবং শহীদ আফ্রিদিদের নিয়ে গড়া কুমিল্লার অপ্রতিরোধ ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছিল মাশরাফি ও ওপুরা। কুমিল্লাকে মাত্র 63 রানে অল আউট করে 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছিল রংপুর। বল হাতে 4-4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। আর এই ম্যাচ দিয়ে একাদশে অন্তর্ভুক্ত হয়েছিলেন ইউনিভার্স বস। টানা 2 জয়ের পর চতুর্থ ও পঞ্চম ম্যাচে টাইট 2টি ম্যাচ হেরে যায় গেইল রুসোরা। ঢাকার কাছে 2 রানে হারার পর রাজশাহীর কাছে তারা হেরেছিল 5 রানে। এরপর ওয়ার্নারের সিলেট সিক্সার্সের কাছে হারলে প্লে অফ খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়। অথচ তখনও দলের সাথে অন্তর্ভুক্ত হননি রংপুরের সেরা সাইনিং এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে একাই দলকে টেনে নিচ্ছিলেন রাইলি রুসো। শেষ পর্যন্ত এবি কে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী। নিজেদের সপ্তম ম্যাচে সিলেটকে তারা হারায় 4 উইকেটে। ডি ভিলিয়ার্সের সংযুক্তিতে 195 রানের টার্গেটও সেদিন মামুলি হয়ে গিয়েছিল। বিপিএল অভিষেকে প্রোটিয়া গ্রেড খেলেছিলেন 21 বলে 34 রানের একটি ইনিংস। ডি ভিলিয়ার্সের কারণে রংপুরের পুরো ব্যাটিং লাইন আপ চাঙ্গা হয়ে গিয়েছিল। প্রথম দিকে গেইল, হেলস্ট্রো তেমন রান না পেলেও পরবর্তীতে তারা সবাই একসাথে জ্বলে ওঠেন। নিজেদের নবম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেলস ও রুসো দুজনেই সেঞ্চুরি করেন। এরপর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে 50 বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দর্শকদের আনন্দের বন্যায় ভাসান ডি ভিলিয়ার্স। একের পর এক ম্যাচ জয়ে রংপুরও তখন পয়েন্ট টেবিলের উপরের দিকে। শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 72 রানে অল আউট করে বিশাল জয় দিয়ে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। অথচ সেই কুমিল্লার কাছেই প্রথম কোয়ালিফায়ার হারতে হয়েছিল রংপুরকে। আফসোসের কথা হলো ওই ম্যাচ থেকে অনুপস্থিত ছিলেন দলটির 2 সেরা ক্রিকেটার ডি ভিলিয়ার্স ও হেলস। তবে প্রথম কোয়ালিফায়ার হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষ দল হওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছিল রংপুর। সেখানে ঢাকার কাছে হেরেই স্বপ্নভঙ্গ। এভাবেই সম্ভাব্য সবকিছু করেও বিপিএল ইতিহাসের সেরা দলটি শিরোপা বঞ্চিত ছিল।